আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনি মাছের ঝোলের চাইতে মাছের মাথাটাই বেশি ভালো খাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আর মাছ নয়, আজকে নিয়ে এসেছি মাছের মাথা। আর মাছের মাথা আমরা তো কম বেশি সবাই রান্না করে থাকি, কিন্তু আজকে যেভাবে আপনাদের করে দেখাবো এইরকম আপনারা কজনা খেয়েছেন এইভাবে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। দুর্দান্ত স্বাদের এইরকম মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা বা দম যাই বলুন না কেন সেটা করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক করা অনুরোধ রাখলাম। তাহলে কথা না বাড়িয়ে চটপট শুরু করে দিই যে আজকে মাছের মাথা রান্না করতে আজকে কি কি লাগছে। প্রথমেই নিয়েছি 1 কেজি এখানে কাতলা মাছের মাথা আছে। আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন, কিন্তু কাতলা মাছের মাথাটাই আমাদের বেশি ভালো লাগে। মাছের মাথাটা যেহেতু অনেক বড়, ওই জন্য দোকান থেকেই কিন্তু এইভাবে টুকরো করে কেটে নিয়ে আসা হয়েছে। এবার পরিষ্কার করে মাছের মাথা ধুতে হয়, না হলে আষ্টে গন্ধ করে। আর বড় মাছের মাথা মানে একটু আষ্টে গন্ধ থাকবে, তার জন্য নিয়ে নেবো হাফখানা লেবু। বড় মাছ কিংবা মাছের মাথা অবশ্যই একটু লেবু মাখিয়ে নেবেন, তাহলে আষ্টে গন্ধটা থাকবে না। লেবুর রসটা মাখিয়ে নিলাম। এবারে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাছের মাথাতে লবণ হলুদ ঠিকঠাকভাবে ঢুকে যায়। মাখানো হয়ে গেছে। আর মাছের মাথা এবং আলু দিয়ে যেহেতু দম করব, ওই জন্য আলু তো লাগছে। আর আলু ঠিক আলুর দম যেভাবে কাটে সেইভাবে আলুগুলো কেটে নিয়েছি। এবার রান্নাতে চলে যাই। কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। আর মাছের মাথাটা অবশ্যই সর্ষের তেলে ভাজবেন, কেন সাদা তেলে মাছের মাথা ভেজে রান্না করলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। তেলটা খুব গরম হয়ে গেছে, আমি প্রথমেই আলুগুলো ভেজে নেব। এক এক করে আলুগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আর একটুখানি ভাজবো, ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার এক এক করে আলুটা তুলে নেব। এইবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো। দুবারে ভাজতে হবে, একবারে হবে না। আর একটু তেল বেশি দিয়ে মাছের মাথা ভাজতে হয়, কেননা এই তেলটা আমাদের পরে কাজে লেগে যাবে রান্নায়। আর মাছের মাথা আপনি যদি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি সেই তরকারি খেতে পারবেন না। তরকারি দিয়ে আষ্টে গন্ধ বেরোবে। অনেকেই মাছের মাথা রান্না করলে তরকারি দিয়ে বাজে একটা গন্ধ বেরোয়। তার কারণ হলো মাছের মাথাটা ভালো করে না ভাজা। মাছের মাথাটা লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হয়, তাহলে আর গন্ধ বেরোবে না। এবার করে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 টুকরো করে নিয়েছি। এবার নিয়ে নেব 4 টুকরো আদা, আর দিয়ে দেবো 4 টুকরো রসুন, দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই তরকারিটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। আপনারা চাইলে লঙ্কা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন, তবে আমার একটু ঝালঝালি বেশি ভালো লাগে। দিয়ে দিলাম একটা টমেটো, আর দেবো 1 চামচ গোটা জিরে। এখানে চামচটা একটু বড় আছে, একটু জিরের পরিমাণ বেশি লাগবে। আর অল্প একটুখানি জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবারে নিয়ে নেব অন্য একটা কড়াই, আর মাছ ভাজার তেলটা উপর থেকে একটুখানি ঢেলে নিলাম। এইটুকু তেলে হবে না, আর একটুখানি তেল লাগবে, ওই জন্য আর একটুখানি ফ্রেশ তেল দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, আর দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার ফোড়নগুলো ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এইভাবে কে কে মাছের মাথা এরকমভাবে খেয়েছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, ছোট করে কেটে নিয়েছি।
এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেম দেব লো টু মিডিয়াম। আর পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাজাটাই চাই, যাতে পুড়বেও না আবার কাঁচাও না থাকবে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। 7 মিনিট কষানো হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আর কি, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড মির্চ। এবার এগুলোকে দিয়ে ভালো করে আবার মোটামুটি 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। আর মশলাটা খুব ভালোভাবে কষানো চাই, তবে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে। 8 থেকে 10 মিনিট কষানো হয়ে গেছে। এইবার আলুগুলো দিয়ে দেবো, না হলে আলুগুলো সেদ্ধ হতে আবার দেরি হবে। আর এদিকে মশলাতে কষিয়ে তরকারির টেস্টটাও খুব ভালো হবে। আলুগুলো যদি মশলার সাথে এইভাবে কষিয়ে নেওয়া যায়, এদের তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে। আলুগুলো খেতে খুব ভালো লাগবে। আলুগুলো দেওয়ার পরে কিন্তু লো ফ্লেমে মোটামুটি 10 মিনিট কষাতে হবে। তরকারি কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা রান্না হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে, কেননা এই মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো আমার টুইস্ট। এখন দেবো 1 চামচ আমুল দুধ। এই আমুল দুধ দেওয়ার কারণে এই তরকারির স্বাদটা একদম আলাদা লেভেলের হবে। এবার আমুল দুধ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। কোনোভাবে লো টু মিডিয়াম কিংবা হাই ফ্লেম রাখা যাবে না, এটা লো ফ্লেমেই রাখতে হবে। আস্তে আস্তে এটাকে কষাতে হবে। এবার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। কারণ মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু ভালো। এবার মশলাটা একটু আর জল নেই, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দেবো জল। আন্দাজ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে মশলাটার সাথে ঝোলটা ভালোভাবে মিশে যায়। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে, ঝোলটা ফুটেও গেছে। আর দেখে নিই আলুগুলো গলেছে নাকি। না, পুরোপুরি গলেনি, আর একটুখানি এটা সেদ্ধ হবে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। একটুখানি ঝোল না ঢুকলে ভালো লাগবে না খেতে। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এবার লো ফ্লেমে বসিয়ে দেবো মোটামুটি আরও 10 মিনিটের জন্য, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও পুরোপুরি যাতে না শুকিয়ে যায়। এবার এটা আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। মাছের মাথার মধ্যেও ঝোলটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এই যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের রঙটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মাছ প্রিয় বাঙালি যদি এইভাবে মাছের মাথা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এইভাবে একবার মাছের মাথা রান্না করে খেতে। আর এটা রান্নার পরে যখন সবাই আপনাকে প্রশংসা করবে, তখন একটা বার হলেও আপনার মনে মনে এই বাসন্তী রান্নাঘরের কথা মনে করতেই হবে। এতটাই ভালো লাগে খেতে। এবার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের দিকে। এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। যদি আপনার ঘরে থাকে তবে দেবেন, না হলে স্কিপ করে যাবেন। এবার দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী, এলাচ এবং দারচিনি, সব একত্রে মিশিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি।
তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তরকারির চেহারা দেখে বুঝতে পারছেন কতটা খেতে ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা করে দিলাম অফ। এবার পরিবেশন করে দিন একদম গরম গরম আলু দিয়ে এইভাবে মাছের মাথা দিয়ে দম। আর আশা করছি মাছের চাইতে এইটা ভালো খাবেন এইভাবে যদি আপনি রান্না করে থাকেন। আর ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যারা মাছ খেতে খুবই ভালোবাসেন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর একটা লাইক। আপনাদের জন্যই এত কষ্ট করা, আপনাদের সামনে প্রেজেন্ট করব বলে, আপনাদের দেখাবো বলে। এবং এই ভিডিওটা যদি আপনার কখনো উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। আর এইরকম ভালো ভালো রান্না দেখতে গেলে তাহলে কিন্তু ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। তাহলে আজকের মতো চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।